আজ আমি আপনাদের দেখাবো আম পোড়া আমের শরবত। এবার আমটাকে আমি ধুয়ে নিচ্ছি। এবারে আমটাকে একটু সরষের তেল মাখিয়ে নেব। পুড়িয়ে নিচ্ছি। উনুনে পোড়ালে যে আমের যে স্বাদ, যে গন্ধটা আসে, এই উনুনে পোড়ালে সেই গ্যাসে যখন পোড়ানো হয় এত সুন্দর গন্ধটা আসে না। বুঝতে হবে যে এই দিকটা ভালো পোড়া হয়ে গেছে। 15 মিনিট সময় লাগবে এইবার ঘুরিয়ে ঘুরিয়ে পোড়াতে। শরবত করার জন্য যে যে উপকরণ দরকার সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। লাগবে সাদা নুন, চিনি, বিট লবণ, ধনিয়া পাতা, লাগবে কাঁচা লঙ্কা, পুদিনা পাতা। আমি যে জিনিসগুলো বলেছি তার মধ্যে লেবু দেবো, সেইটা আমাদের নিজস্ব গাছের লেবু। ছাদে টবের মধ্যে লেবু গাছ লাগিয়েছি, গাছের লেবু। এবার আপনাদের পেরে দেখাবো। দারুণ গন্ধ, দারুণ। এবার ধনিয়া পাতা আর ধনিয়া পাতা যে পরিমাণ দিয়েছি তার হাফ পরিমাণ পুদিনা পাতা দেব। 8 থেকে 10টা পুদিনা পাতার দরকার। এবারে 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। এবার বেটে নিচ্ছি। বাটাটা হয়ে গেল। বন্ধুরা, আম পোড়াটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি। এই দেখেন একদম কয়লার মতো কালো হয়ে গেছে। তুলে ঠান্ডা জলে রেখে দিলাম। আমি ছুলে নেব। দেখুন কি সুন্দর, একদম ভেতরটা একেবারে নরম হয়ে গেছে, পাকা আমের মতো হয়ে গেছে। গরমের দিনে এই যা স্বাস্থ্যসম্মত, এত উপকার। আমরা যখন ট্রেনে করে কলকাতায় যাই বা দূরপাল্লার কোনো ট্রেনে উঠি, তখন ট্রেনে যখন আম পোড়া ওঠে, ওগুলো তো প্রাকৃতিক না, কৃত্রিম, তাই আমরা কিনে খাই। এত ভালো লাগে। আর এর তো নিজেদের বাড়িতে করে খাওয়া, এ তো আরও সুন্দর। এখন ভেতরটা একদম নরম হয়ে গেছে। গরম নরম হয়ে গেছে। এবার আমের
আটি দুটো ফেলে দিলাম। পালগুলি, আমের পালগুলি দিয়ে দিচ্ছি। এই যে পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা বেটে নিয়েছি সেটা। এবার দেব সাদা নুন, চিনি দিচ্ছি এক। চিনিটা আপনাদের পরিমাণ মতো, আপনারা যে যেরকম খান সেইভাবে দেবেন চিনি। এবার দেব বিট নুন, এবার মিশ্রণটা আমি একটু করিয়ে নিয়ে আসি। লেবুটা এবারে আমি বরফের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। শরবত রেডি। আশা করি আপনাদেরও ভালো লাগছে, আপনারাও করে খাবেন আর আমাকে কমেন্ট করবেন। এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ, খুব সুন্দর। আপনারা করে খাবেন, খুব ভালো হয়েছে।